রাজীবে কইছে তোরে দর্শন করতাম, তোরে টাকার কাছে আমারে বিক্রি করে দিছে। আয়সা দেখি একটু কাপড় চোপড় সেরা মহিলা চাপ দিয়ে মুখ কাছে ধরে গলায় ছুরি ধরে নিয়ে গেছে বাগানে। 3 জন ছিল, 2 জন দর্শন করছে। দুজন ধর্ষণ করেছে মর্মে ভিকটিম আমাদের কাছে জানায়। রাতের অন্ধকার, স্বামীকে বাঁচানোর আকুতি, আর সেই আশাতেই ঘর থেকে বের হয়ে আসেন এই গৃহবধূ। কিন্তু তার অভিযোগ সাহায্যের পরিবর্তে তাকে অপেক্ষা করছিল এক বিভীষিকাময় ফাঁদ। শিকারের আলাপ পায় এই জায়গায় আসছি। তারপরে মহিলাকে একটু ছেঁড়া কাপড় চোপড় আর পুরুষটা কান্তা ছিল, তার বাচ্চাটাও কান্তা ছিল। আমরা সকলে আইসা তার উদ্ধার করে নিয়ে ওই বাড়িতে একটু রাখছিলাম। বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হইতেছিল, মহিলাটা সেন্সলেস অবস্থা ছিল। ঘটনাটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচোয়া গ্রামে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী প্রথমে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয় এই গৃহবধূর স্বামীকে। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে তার স্ত্রীর কাছে ফোন করা হয়। মুক্তিপণ হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে আসতে বলা হয়। রাজীব খান তারপরে ওই জায়গায় কিডন্যাপ ছিল। রাজীব খানরে হাতুড়া দিয়ে মারছে। মারার পরে ওর গলায় ছুরি ধরে বলছে তোর সুন্দরী বরে, হজরত বলছে তোর সুন্দরী বরে বল আর কি আমার 2 লাখ টাকা নিয়ে আসতে। তারপরে রাজীব খান আমাকে নিজে ফোন দিচ্ছে, ওর 2 হাত বাঁধা। ফোন দিয়ে বলছে ফেন্সে আমার একটা ফ্রেন্ড আছে, আর দেড় একটা চেন ছিল ওই জায়গায়, ইয়াটা খালি একটু ছিল, কড়াটা ছুটা ছিল এতটুকুই, ওটা বলছে। আর বলছে রনির কাছে আমার 20,000 টাকা আছে, রনির থেকে টাকা নিয়ে। তুই আমি রিমাপুরে জিজ্ঞাসা করলাম, আমি বলছি রিমাপু রনি ভাইয়া কোথায়? কয় বাসায় নাই আর কি। রাত তখন প্রায় 10টা। স্বামীকে বাঁচানোর আশায় টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হন এই গৃহবধূ। তার দাবি 2 জন ব্যক্তি তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকেন। আমাকে বলছে 2টা ভাই আসতেছে, তুমি আইসো, ছোট 2টা ভাই আসতেছে অটোতে। আমি দরজা খুললাম 10টার পরে, দরজা খুললাম 9:45 প্লাস 10টার মতোই হবে। দরজা খুললাম, খোলার পরে তারপরে কি বললো আপনার রাজীবের ভাই না? বলছি জি। বলছে রাজীব ভাই বলছে আপনারা যাইতে, আপনার যেগুলো বলছে। তাই আমি বলছি ও মনে হয় এইভাবে কোনো জায়গায় কিডন্যাপ করছে না কি এরকমই যার পথে। তারপরে আর কি আমি বলছি রাজীব কোথায়? মাদ্রাসায়। কিছু দূর যাওয়ার পর তিনি স্বামীর অবস্থান জানতে চাইলে বলা হয় সামনে গেলেই তাকে দেখতে পাবেন। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি পাল্টে যায়। এই গৃহবধূ জানান জোর করে তাকে একটি অটোরিকশায় তোলা হয় এবং হজরত নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তার কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কার কেড়ে নেওয়া হয়। পরে মাদ্রাসা সাইডে একটু দূরে গেছে। আমি বলছি আমি এই জায়গা যাবো না। তারপর রাজীব ভাই একটু সামনে, এরা বলে আমাকে আচুরা নিয়ে যাওয়ার পরে আর কি 2টা অটো ছেলে উঠিয়া দিল আমাকে হজরতের হাতে। হজরত তারপরে বলছে যেগুলো আনতে বলছে আনছস। তারপরে আর কি দেড় একটা চেন আর একটা পেন ড্রাইভ, আর আমার হাতে 10,000 টাকা ছিল, আমি এগুলা দিয়ে দিছি। এরপর স্বামীর খোঁজ চাইলে তাকে জানানো হয় টাকার বিনিময়ে স্বামী নাকি তাকে হজরত ও আরো 2 জনের সঙ্গে অনৈতিক সম্পর্কে যেতে সম্মতি দিয়েছে। অটো স্ট্যান্ডের ওনারে বলে অটো স্ট্যান্ডে চলে যায়। আমি বলছি তুমি না বলছো আমার দিয়ে দেবে। তারপরে কি কয় রাজীবে কইছে তোরে দর্শন করতাম, তোরে টাকার কাছে আমার বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমার এগুলা সব কিছু করে নিয়ে আমার মুখ চাপা দিয়ে গলায় ছুরি ধরছে আমার মেয়ের আর কি, মুখ চাপা দিয়ে তারপরে নিয়ে গেছে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান এরপর তার সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে পাশের একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে হজরত ও আরো একজন তার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ করেন এই গৃহবধূ। বারবার অনুরোধ ও কান্নাকাটি করেও তিনি রেহাই পাননি বলে দাবি তার। নিয়ে তারপরে আগে আমাকে হজরত খন্দকার ও আমাকে দর্শন করছে, আরেকটা ছেলে দর্শন করছে, আমি এটা নাম জানি না, এতটুকুই। 3 জন ছিল, 2 জন দর্শন করছে। আমি হজরত খন্দকারকে চিনি, আর কাউকে চিনি না, এতটুকু। আর আমার মেয়ে চিৎকার দিচ্ছে, মেয়েকে চাপা এভাবে ধরে বাসায় এসে নিয়ে গেল 2টা আর কি অটো, ছোট ছোট আর কি। না আমি কখনো এইদিকে আসি না। আরো 2014 সালে না আমার হাজবেন্ডরে আমি দেখি না। আমি বলছি রাজীব কোথায়? বলছে আর একটু ভিতরে। আমি বলছি তাহলে আমি যাবো না, আমি থানার ওসির কাছে বা পুলিশের। এটা আমি মোবাইলটা বাইর করার সাথে সাথে কি করছে চাপ দিয়ে মুখ কাছে ধরে গলায় ছুরি ধরে নিয়ে গেছে বাগানে নিয়ে আর কি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাগান থেকে কান্নার শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা এই গৃহবধূ, তার স্বামী ও সন্তানকে দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। তো ওই শব্দ শুনে আমরা এলো মানে বাগানে আসছি আনুমানিক 11:30টার দিক। তো 11:30 বাজে তখন আইসা দেখি যে তার স্ত্রী আর রাজীব তার স্বামী, ওনারা দুজনে জায়গায় বসে মানে কাঁদতেছে আর ওনার মেয়ে ছিল, এই কয়জন। তারপরে আমরা আসছি পরে বাড়ির মহিলা ছিল, ওনারা আসে, তারপরে আবার আমরা গেছি। কাপড় টাপড় চেঞ্জ করে রাস্তায় নিয়ে তারপরে রাস্তায় নিচে 999-এ ফোন দিয়েছে, তারপরে পুলিশ এসে ওনাদেরকে নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটেছে এমন একটি সংবাদ 999-এ পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত আমাদের নড়িয়া উপজেলার সদর সার্কেল স্যার এবং আমি নিজে এবং বজেশ্বর আইসি সহ সঙ্গীয় ফোর্স সহ আমরা ঘটনাস্থলে ঘটনাস্থলে ভিকটিম এবং যে ভিকটিমের স্বামী তাদেরকে হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলটি হচ্ছে নড়িয়ার আসুরার জৈনৈক আজিজ ডালির একটি বাগানের ভেতর, তো একদম সদরের আটিপাড়ার সাথে লাগানো। তো ভিকটিম এবং ভিকটিমের স্বামী তাদের বসত বাড়ি হচ্ছে আটিপাড়া। সেখান থেকে প্রাথমিকভাবে জানা গেছে যেটা ভিকটিম এবং ভিকটিমের স্বামীকে তারা যারা আসামি প্রথমে ভিকটিমের স্বামীকে ডেকে নিয়ে আসে আসরার একটি বাগানে। পরবর্তীতে ভিকটিমের স্বামীকে আটক করার পরে মারধর করার পরে ভিকটিমের স্ত্রীকে আসার জন্য তাগাদা দেয় এবং একটি অটো গাড়ি যোগে 2 জন ব্যক্তি গিয়ে ভিকটিমের স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে আসে। এরপর ঘটনাস্থলে ভিকটিমকে মারধর করে ভিকটিমের স্বামীকেও মারধর করে। এক পর্যায়ে ভিকটিমকে যারা ঘটনাস্থলে যারা ছিল অভিযুক্তরা, তাদের মধ্যে 2 জন ধর্ষণ করেছে মর্মে ভিকটিম আমাদের কাছে জানায়। তাদেরকে আমরা শনাক্ত করি এবং অভিযান পরিচালনা করে আমরা যে মূল ধর্ষক যে 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং সঙ্গীয় আরও 4-5 জন আছে, তাদের মধ্যে 1 জনকে আমরা আটক করি। সর্বমোট আমরা 3 জনকে আটক করি। একটি পরিবারের জন্য এমন অভিযোগ নিঃসন্দেহে গভীর উদ্বেগের। তবে ঘটনার প্রকৃত সত্য তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।